গাইস, ওয়েলকাম টু বিটস অ্যান্ড পিসেস। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পরে বাকি পরের ইনগ্রিডিয়েন্টগুলো আমি বলছি আপনাদেরকে। তো লঙ্কা দেব, তার সাথে চাল মগজ, পোস্ত, আদা, কালো সর্ষে, পেঁয়াজ আর সবচেয়ে মেন আপনার নারকেল, আর তার সাথে একটু দই। তো এই সমস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দেবো। তো দইটাও আমি এর সাথেই দিয়ে দেবো। দিয়ে মিক্সিতে হাফ পেস্ট হয়ে যাওয়ার পরে আমি এতে দেবো একটা বড় সাইজের টমেটো। বড় সাইজের টমেটোটাকে দিয়েও আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এরকম একটা মিহি পেস্ট হয়ে যাবে। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো যখন কড়াইটা অনেকটা গরম হয়ে যাবে। তারপরে আমাদের ম্যারিনেট করে রাখা মানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। তো চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাছগুলোকে বেশি ভাজলে হবে না। তো বেশি মাছ ভাজলেই মাছটা শক্ত হয়ে যায়। তো এটা মোটামুটি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই এটা হয়ে যাবে, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো এরপরে মাছগুলোকে আমি সাইড করে রাখবো, তুলে রাখবো। তুলে এটাতে তেলে আরেকটু কিছু সর্ষের তেল অ্যাড করে আমি দেবো হচ্ছে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ওই মিক্সারে পেস্ট করে রাখা আমাদের পেস্টটা কড়াইতে দিয়ে দেবো। তার সাথে একটু নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। চিনিটাও আমি অ্যাড করে দেবো এর সাথে। তো ভালো করে আমি এটা হাই ফ্লেমে কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো। একটুখানি মশলাটা থিতিয়ে যাওয়ার পরে আমি দেবো এটাতে হাফ কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা টমেটো। তো এরপরে হাই ফ্লেমেই আমি মশলাটাকে কষাবো। তো যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন আমি আমাদের ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে যাতে করে পুরো মশলাটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে এরকম অবস্থায় রেখে গ্যাসটাকে লো ফ্লেমে আমি এটাকে ঢেকে দেব। তো মোটামুটি কিছুক্ষণ 5-7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা তুলে একবার দেখে নেব। ফ্লেমটাকে একটু হাই করে এরপরে আমি নাড়তে থাকবো চিংড়ি মাছটাকে। তো মোটামুটি কিছুটা কষে যাওয়ার পরে আমি একটু গরম মশলাতে দিয়ে দেবো। গরম মশলা দিয়েও ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। মোটামুটি তেল এরকম ছেড়ে আসার পরে অনেকটা মোটামুটি তেল ছাড়বে। তো আপনারা যদি মনে করেন যে এরকমই খাবেন তো এটা তো নামিয়ে দিতে পারেন, বাট আমি একটুখানি গ্রেভিটা পছন্দ করি তাই আমি একটু গরম জল দিতে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি আর একটু কষাবো। তো মোটামুটি 1 থেকে 2 মিনিট কষানোর পরে আমাদের চিংড়ি মাছটা মোটামুটি রেডি হয়ে যাবে। একটু টেস্ট করে নেবেন মাঝে মাঝে যে নুন আর চিনিটা ঠিক হয়েছে কিনা। তারপরে আমাদের রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি।